যারা দলের হারমান ছিল এক সময় তারা ফের চাইছে যে দলটা করার জন্য, কিন্তু আমাদের সাধারণ মানুষ এই আরাবুল কাইজারদের মতো মানুষকে কখনো মেনে নেয়। এই আরাবুল ইসলাম শওকত মোল্লা এক সময় প্রকাশ্যে মঞ্চে যে আমরা দুজন ভাই ভাই, তাহলে তাদের ভিতরে নিশ্চয়ই দুজনেই তো তোলাবাজ। আর এ যে মিটিংগুলো করছে এ কিন্তু সবাইকে টাকা দিয়ে তাদেরকে আনাচ্ছে। আমাদের লোক খুব কম, হাতে গোনা। আরাবুল ইসলামও তোলাবাজ, শওকত মোল্লাও তোলাবাজ। তাহলে দুজনের ভিতরে ভাগ বাটোয়ারা নিয়ে হয়তো ঝামেলা হয়েছে। আজকের আরাবুল ইসলাম বহিষ্কৃত নেতা, সেখানে শওকত মোল্লা হচ্ছে তোলাবাজ নেতা। তাহলে এদের সম্বন্ধে নূতন করে কিছু বলার নেই, কারণ এরা তোলাবাজ গোটা ভাঙড়বাসী জেনে গেছে। আগামী দিনে এদের কোনো অস্তিত্ব ভাঙড়ে নেই। ক্যানিং থেকে আসা হারমাত, তাকে ক্যানিংই ফিরে যেতে হবে। আর বর্তমানে তিনি ভাঙড়ের কোনো দায়িত্বে নেই। তিনি যে অবজারভার বলে চালাচ্ছে, তিনি কিন্তু ভাঙড়ের বিধানসভায় কোনো দায়িত্বে নেই। আমি তো কালকে একটা আমার পার্সোনাল পেজ থেকে একটা ভিডিও ছেড়েছিলাম যে ক্যানিং থেকে আসা হারমাদের কেমন ক্ষমতা আছে উনি একটাবার বলার। পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া বা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটাবার বলে দিক যে ভাঙড়ের অবজারভার আজও শওকত মোল্লা আছে, আমরা মেনে নেব। কিন্তু উনি বর্তমানে কোনো অবজারভার বলে উনি নেই। আর ফের বলছি, গোটা পশ্চিমবাংলায় 294টা বিধানসভা আছে, তাহলে কোনো বিধানসভায় কিন্তু অবজারভার নেই। এবং বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে দলে অবজারভার বলে কোনো মডেল তৃণমূল কংগ্রেসের নেই। আরাবুল ইসলাম আরও বিস্ফোরক অভিযোগ করছেন যে ভাঙড়ের যে খুন খারাপিগুলো হয়েছে তার 2 নম্বর আসামি আমি, 2 নম্বর আসামি হিসেবে আমি জেল খেটে এলাম, কিন্তু শওকত মোল্লা 1 নম্বর আসামি, তাকে পুলিশ প্রশাসন ব্যারিকেড করে সাহায্য করছে। সেটা উনি যদি বলে থাকে, কারণ সেই কেসের যদি আসামি তিনি হয়ে থাকে, তাহলে পঞ্চায়েত ভোটটা তো শওকত মোল্লা আরাবুল ইসলাম দুজন মিলে করিয়েছে। তাহলে তারা দুজনেই জানবে যে খুন আরাবুল ইসলাম করিয়েছে না শওকত মোল্লা করিয়েছে। সুতরাং আমার তো মনে হয় যে আরাবুল ইসলাম যেমন জেল কেটেছে, এই কেসে শওকত মোল্লাকে যাতে পুলিশ কেস ভেরিফিকেশন করে অ্যারেস্ট করে, তার জন্য আমি আবেদন করছি। আপনার বক্তব্য থেকে পরিষ্কার হচ্ছে যে আপনি আরাবুল ইসলাম কাইজার আহমেদকেও চান না, আর সেই সঙ্গে সঙ্গে ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় শওকত মোল্লাকেও আপনি চান না যে ভাঙড়ে তিনি মাথা গোলাক। এটা তো আমি চাই না, এবং সাথে সাথে গোটা ভাঙড়বাসীও এটা চায় না। কারণ ভাঙড়ে এই আরাবুল ইসলাম যখন রাজত্ব করেছিল তখনও খুন মার্ডার হয়েছিল, এবং ক্যানিং পূর্বে থেকে হারমাত শওকত মোল্লা আসার পরে ভাঙড়ে কিন্তু খুন মার্ডার একের পর এক লেগেই আছে। সুতরাং ভাঙড়ের মানুষ এদেরকে চায় না, এদের সাথে সাথে আরও 7-8 জন নেতা তাদেরকেও চায় না। নাম ধরে বললাম না, ভাঙড়ে 10 জন তৃণমূল নেতা, এদের বিরুদ্ধে আমি সমস্ত জায়গায় রিপোর্ট করছি যে এরা এত তোলা তুলেছে যে আজকের দলের বদনাম হচ্ছে। ভাঙড় তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জয়লাভ করবে, কিন্তু ভাঙড়ের নেতৃত্ব যাতে চেঞ্জ হয়, যাতে সঠিক নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, যারা প্রকৃত নূতন ফেস, যারা দলকে ভালোবেসে বিগত দিন ধরে দল করছে বা দলের নূতন করে যোগদান করেছে, তাদের হাত দিয়ে আগামী দিনে ভাঙড় তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জয়লাভ করবে। আপনি যেমন বলছেন যে শওকত মোল্লা বহিরাগত, তাকে চলে যাওয়া উচিত, তো আপনি যার নেতৃত্বে লড়তে চাচ্ছেন, যার নেতৃত্বে আপনি এগিয়ে যাচ্ছেন ভাঙড়ে, তিনি তো আরও দূরে, ফলতার জাহাঙ্গীর, তিনি এসে কতটা সুযোগ করতে পারবে ভাঙড়ের মানুষ? এখানে দেখুন, দল কিন্তু সবাই মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় করছে, দল সবাই করছে, সেক্ষেত্রে আমিও দল করছি। এই নয় যে আমি শুধুমাত্র জাহাঙ্গীর খানকে ধরে রেখে দিই, এখানে কিন্তু দল সিদ্ধান্ত করবে। গোটা পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে যে ভাঙড়ে কারা রাজ করবে বা কারা ভাঙড়ের সংগঠনটা চালাবে। সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের জাহাঙ্গীর খান মহাশয়ের সঙ্গে আমার সেই ধরনের কথোপকথন চলছে। জাহাঙ্গীর খান মহাশয় তিনি তো একজন গরিব ও অসহায় মানুষের কণ্ঠস্বর। আমরা তো চাই যে আগামী দিনে জাহাঙ্গীর খান মহাশয় যেভাবে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি হয়েছে, তিনি ভাঙড়ে আসুক এবং তাকে আমরা ফুল মিষ্টি দিয়ে তাকে বরণ করে হাজার হাজার মানুষ তাকে ভাঙড় বিধানসভায় আমরা স্বাগত জানাবো। ভাঙড়ের মানুষ ইতিমধ্যেই বলছেন আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, ভাঙড়ের মানুষ ইতিমধ্যেই বলছেন যে রবিকুল কি নেতা হবে, সে তো এখন ভাঙড়ে আসতে পারে না। আমি তো ভাঙড়েই আছি, আপনারা দেখছেন, এর আগের দিনে আপনারা হাতি চালাতে এসছেন। কারণ আমি যে দলটা করছি এখানে কিন্তু মূল কিন্তু আমার হচ্ছে যে আমার লড়াইটা হলো দুর্নীতির বিরুদ্ধে। তাহলে সেখানে কিন্তু আমি যারা প্রকৃত তোলাবাজ নেতা
যারা দিনের পর দিন গোটা বিধানসভা জুড়ে তোলা তুলেছে এবং তারা আজ পর্যন্ত গরিব মানুষের পাশে দাঁড়ায়। সুতরাং তাদের বিরুদ্ধে কিন্তু আমার লড়াই, যার জন্য আমার একটা পার্সেন্টের শত্রু হয়ে গেছে। রাজনীতি করতে গেলে যেটা হয়, আজকের আমার সরকারি সিকিউরিটি অ্যালার্ট হয়নি এখনো পর্যন্ত, তাহলে সরকারি সিকিউরিটি যখন অ্যালার্ট হবে তখন আমি দিনে দুপুরে সবসময় প্রোগ্রাম করবো। আপনারা দেখেন একাধিক প্রোগ্রাম করেছি, আজ থেকে তো রাজনীতিটা করছি না। আমি ভাঙড়ে 8 বছর আমি বিরোধী চেয়ারম্যান ছিলাম জাতীয় কংগ্রেস থেকে, এবং ভাঙড় 2-এর ব্লক কংগ্রেস সভাপতি ছিলাম। এর আগে আমি হাজার আন্দোলন করেছি। সুতরাং আজকের যে আমি তৃণমূল দলটা করছি, তাহলে সেখানে যেমন আর নেতারা যেমন সিকিউরিটির আওতায় আছে, তাহলে সেরকম সিকিউরিটি থাকলে তাহলে আমি প্রকাশ্যে আমি সব মিটিং মিছিল করবো। তা সত্ত্বেও আমি দলের ওপর নেতৃত্বর ভরসায় আছি যে তাঁরা আমাকে কখন সেই সুব্যবস্থাটা করে দেবে, বা আমি সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরবো, আমি একাধিক প্রোগ্রাম করব, যার জন্য আমি একটু সেফ সাইডভাবে আছি। আর আপনারা এটাও জানেন যে আজ থেকে বেশ কিছুদিন আগে আমার উপরে খুনের চেষ্টা করা হয়েছিল এবং আমার বুকে রিভলভার দিয়ে মারা হয়েছিল। এটা তো আমি বারবার প্রেস কনফারেন্সে বলে এসেছি। আপনি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন যে আপনার হামলা হয়েছিল? হ্যাঁ, অবশ্যই জানিয়েছে যে আমাকে হামলা করা হয়েছিল, এবং আমাকে যখন ওরা ধরতে পারেনি তখন আমাকে চিলেতলার যে মোড়, সেই মোড়ে আমাকে রিভলভার ছুঁড়ে এখানে মারা হয়েছিল। দাদা, ইতিমধ্যেই ভাঙড়ের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছেন যে দিদি আপনি ভাঙড়ের দিকে নজর দিন, না হলে কিন্তু ভাঙড়ে ক্ষতি করবে শওকত মোল্লা। না, সেই নজরটা আমিও ওপর নেতৃত্বের কাছে বারবার মেসেজ করছি, বারবার জানাচ্ছি বা ফোনে কথা বলে জানাচ্ছি যে আপনারা একটু ভাঙড়ের দিকে নজর দিন। কারণ ভাঙড় আজকের এমন একটা জায়গায় চলে এসেছে যে ভাঙড়ের মানুষ শান্তিতে নেই। আজকে ভাঙড়ের যে কোনো সাধারণ যে একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে যে একটা ভালো সমাজে বিয়ে করবে, সেই পরিস্থিতি নেই। সাথে সাথে যারা প্রকৃত পরেশগার মেয়ে, তারা যে একটা ভালো জায়গায় বিয়ে করবে, তাদেরও সেই সম্বন্ধটা কেটে যাচ্ছে। আমি সেই দরবার